গাছ, বাঁশ বা প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে নানান তৈজসপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে আসছেন পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। তবে সম্প্রতি কলা গাছে তন্তু বা সুতা দিয়ে নারীদের অতি প্রয়োজনীয় জিনিস স্যানিটারি ন্যাপকিন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে উইভ নামে রাঙামাটির স্থানীয় একটি এনজিও সংস্থা। রাঙামাটির প্রতিনিধি মিল্টন বাহাদুরের রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন। কলা গাছের কোনো কিছু ফেলনার নয়। কলা গাছের ফল, কলার থোড়, গাছের ভেতরে বুগলি এগুলো সব খাওয়া যায়। কিন্তু পাহাড়ে এই প্রথম কলা গাছ থেকে সুতা বের করে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নারীদের জন্য ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি শুরু করেছে উইভ। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে স্কুল পর্যায়ে কিশোরী ও প্রত্যন্ত অঞ্চলে নারীদের মাঝে। একটি স্যানিটারি প্যাড ব্যবহার করছি, তো এটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটি স্বাস্থ্যসম্মত। আমি ব্যবহার করে আমার কোনো খারাপ লাগেনি। স্যানিটারি ন্যাপকিনটি আমি ব্যবহার করেছি, ব্যবহার করার ফলে আমার কোনো অস্বস্তিকর অনুভব হয়নি, আমার খুব ভালো লেগেছে। বান্ধবীরা এটি ব্যবহার করেছে এবং তারাও বলেছে এটা কোনো অস্বস্তি বোধ হয় না এবং তাদের অনেক ভালো লেগেছিল। কলা গাছের তন্তু বা সুতা দিয়ে তৈরি এই স্যানিটারি ন্যাপকিন খুবই সাশ্রয়ী এবং নিরাপদ বলে জানান সংশ্লিষ্টরা। স্যানিটারি প্যাডটা হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং হচ্ছে তাদের হচ্ছে কোনো অসুবিধা হয় নাই। বা কলা গাছ দিয়ে সুতা তৈরি করার মেশিন কিনেছি, কলা গাছের উচ্ছিষ্ট অংশ দিয়ে স্যানিটারি ন্যাপকিন বানানো। উদ্যোক্তাদের পাশে থাকার কথা জানালেন জেলা প্রশাসক। এই কাজটি যাতে আমরা যেটাকে বলি কাস্টমার ফ্রেন্ডলি হয়, যারা ব্যবহারকারী তাদের জন্য যাতে কমফোর্টেবল হয় সে বিষয়ে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। কলা গাছের সুতা ও পাতা দুটোই পরিবেশ বান্ধব বলছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। কলা গাছের ফাইবার এবং পাতা দুটোই কিন্তু হচ্ছে এটা আপনার অর্গানিক, সেক্ষেত্রে এটা পরিবেশ বান্ধব এবং আমরা যদি এখানে আধুনিক মেশিন যুক্ত করতে পারি তাহলে এই প্রোডাক্টগুলি কিন্তু উচ্চ মূল্যে বিদেশে রপ্তানি করা যাবে। পাহাড়ে ব্যতিক্রমধর্মী জনবান্ধবী কার্যক্রম সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশেই ছড়িয়ে দেওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।